এখন হচ্ছে এই মোলারিটি সম্পর্কিত যে গাণিতিক সমস্যা সেটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। দেখো প্রথম যে প্রশ্নটা, দেখো এখানে কি বলা আছে যে এ একটা পাত্র আছে, বি পাত্র আছে এবং সি পাত্র আছে এবং জানতে চাইছে হচ্ছে মোলারিটি নির্ণয় করা ও নরমালিটি। এখন হচ্ছে মোলারিটির সূত্র তো আমরা সরাসরি দেখছি যে S ইকুয়াল W ইনটু 1000 ডিভাইডেড বাই MB, কিন্তু আমরা নরমালিটি সূত্র কিন্তু এখনো দেখি নাই। যেমন মোলারিটির সূত্রটা কি ছিল যে S ইকুয়াল মোলারিটি S ইকুয়াল W 1000 ডিভাইডেড বাই MB, এই সূত্রটা আমরা দেখছি। এবং নরমালিটির যে সূত্র, নরমালিটির সূত্র নরমালি আমরা দেখি নাই, কিন্তু সূত্রটা আমি লিখে দিতেছি। দেখো নরমালিটি এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, n ইনটু n s, মানে n ইকুয়াল s এই সূত্রটা। এখানে হচ্ছে e হচ্ছে তুল্য সংখ্যা, তার মানে তোমার অবশ্যই একটু তুল্য সংখ্যা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আর s আমরা মোলারিটি জানি। এখন হচ্ছে এই তুল্য সংখ্যা আমরা কমন যে তুল্য সংখ্যাগুলো বেশিরভাগ আসে সেগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা কি হয়, ক্ষারের তুল্য সংখ্যা কি হয়, এগুলো একটু দেখতেছি। দেখো যেমন অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস আয়নের সংখ্যা, H প্লাস আয়নের সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা। এখন H প্লাস যে আয়নটা এটা কিভাবে হয় দেখো, HCl এটা বিক্রিয়া করলে আমরা পাই H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। এখানে H প্লাস আয়ন আছে কয়টা করে, একটা আছে, এই জন্য তার তুল্য সংখ্যা E হবে 1। তারপর তোমার মনে করো যে H2SO4, যেমন 2H প্লাস SO4 2 মাইনাস, এখানে দেখো H প্লাস আছে কয়টা, দুইটা আছে, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 2। মোটামুটি ভাবে এটা দেখা যাবে। এবং ক্ষারের যে তুল্য সংখ্যা এটা দেখার চেষ্টা করি। ক্ষার কিভাবে, ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে বের করব আমরা, দেখো ক্ষারের ক্ষেত্রে কি হয় একটু দেখার চেষ্টা করো। ক্ষারের ক্ষেত্রে হয় হচ্ছে OH মাইনাস আয়নের সংখ্যা, মানে OH আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা। আচ্ছা আরেকটা কথা একটু মনে রাখো যে এই যে HCl তুল্য সংখ্যা 1, তার মানে হচ্ছে সে মানে এর যে অম্লত্ব বা এখানে অম্লত্ব এবং ক্ষারত্বের একটা ব্যাপার চলে আসে, ওইটাকে বলা হয় যে এক ক্ষারীয় অম্ল। যার তুল্য সংখ্যা 1 ওদেরকে আমরা বলি যে এক ক্ষারীয় অম্ল, এক ক্ষারীয় অম্ল, একটু মাথায় রাখো। আর তুল্য সংখ্যা 2 হইলে এটাকে আমরা বলি হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল, দ্বিক্ষারীয় অম্ল। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এক ক্ষারীয় অম্ল কারটা, এক ক্ষারীয় অম্ল হচ্ছে যাদের তুল্য সংখ্যা 1, মানে হচ্ছে সে একটি ক্ষারকে প্রশমিত করতে পারে। আর দ্বিক্ষারীয় মানে সে দুইটা ক্ষার, দুইটা OH কে প্রশমিত করতে পারে। বুঝতে পারছি? এই যে দেখো এখন এই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়া করলে কি হয়, সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেমন পটাশিয়াম প্লাস OH মাইনাস। এই যে তাদের যে OH এর সংখ্যা কি এক এক করে না, তার মানে ওদের তুল্য সংখ্যা হচ্ছে 1। আর এটা আমরা কি বলি, এটা যেহেতু এক ক্ষারীয় অম্ল, এক ক্ষারীয় অম্ল, আর এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এটা এই দুটোর নাম কি হবে, এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাই? দেখো এই জায়গাগুলো তোমরা বুঝতে পারছো কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা দিতাম এরকম ভাবে থাকতো যে MgOH2, তাহলে কি হতো Mg2 প্লাস প্লাস K2 OH মাইনাস, তাহলে ওইটার নাম কি হতো, এর তুল্য সংখ্যা যেহেতু দুইটা OH আছে তার মানে এর তুল্য সংখ্যা হবে 2, এর E এর মান হবে 2, এটা একটু মাথায় রাখতে হবে। এবং এটার নাম হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস বুঝতে পারছি একটু মাথায়, একটু মনোযোগ দাও। দেখো এখানে কি কি আছে দেখো, যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় হচ্ছে H প্লাস আয়নের সংখ্যা। যদি এক তুল্য সংখ্যা যদি 1 হয় তাহলে ওর নাম হচ্ছে যে এক ক্ষারীয় অম্ল। তুল্য সংখ্যা 2 হইলে দ্বিক্ষারীয় অম্ল। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় কি OH মাইনাস এর আয়নের সংখ্যা, তাই না? এখানে যদি OH মাইনাস OH এর সঙ্গে যদি 1 থাকে এটা বলা হয় এক অম্লীয় ক্ষার, 2 থাকলে দ্বি অম্লীয় ক্ষার। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা তুল্য সংখ্যা আছে সেটা হচ্ছে লবণের। দেখো লবণের তুল্য সংখ্যা কি হয়, আমরা এই জায়গাটা একটু মুছে দিই। দেখো লবণ, লবণের ক্ষেত্রে E এর মান হয় ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণুর সংখ্যা, ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। দেখ যদি আমরা এখানে বলি AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা এটা যে তুল্য সংখ্যা এটা কিভাবে বের করব, Al3 প্লাস 3Cl মাইনাস। দেখো এখানে ক্যাটায়নের চার্জ কত, 3, আর অ্যালুমিনিয়াম আছে কয়টা, একটা, তাহলে E এর মান হবে ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণুর সংখ্যা, তার মানে এর তুল্য সংখ্যা হচ্ছে 3। তারপর সোডিয়াম কার্বনেট,
এটা একটু দেখার চেষ্টা করি। দেখো 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস। দেখো এখানে ক্যাটায়নের চার্জ কত? ক্যাটায়নের চার্জ হচ্ছে 1, ক্যাটায়নের চার্জ হচ্ছে 1, কিন্তু পরমাণু আছে কয়টা? দুইটা। তার মানে ওর তুল্য সংখ্যা কত হবে ভাই? 2। আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছি লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করতে। ক্যাটায়নের চার্জ ইনটু পরমাণুর সংখ্যা, যেমন পটাশিয়াম সালফেট যেটা K প্লাস প্লাস SO4 2 মাইনাস। আবার দেখো ক্যাটায়নের চার্জ কত আছে? 1। তাহলে দেখো 1 ইনটু কত? তার পরমাণু হচ্ছে পটাশিয়াম দুইটা আছে, এইজন্য 2 দ্বারা গুণ করি, তাহলে তুল্য সংখ্যা হবে 2। আশা করি এই জিনিসগুলো ভাই বুঝতে পারছি। তাহলে আমরা এখন একটু সামারি করতে পারি কি, আমরা এখানে তুল্য সংখ্যা নিয়ে একটু আইডিয়া পাইলাম। তুল্য সংখ্যা এসিডের ক্ষেত্রে হচ্ছে H প্লাস আয়নের যে সংখ্যাটা সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা, ক্ষারের ক্ষেত্রে হচ্ছে OH মাইনাস আয়নের যে সংখ্যা সেটা হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা, লবণের ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়নের চার্জ একটু পরমাণুর সংখ্যা। কিন্তু এসিডের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, এটা আমরা সামনে দেখব। এসিডের তুল্য সংখ্যার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়। আমরা এখন পর্যন্ত মোলারিটির যে বেসিক্স ছিল সেটা দেখছি। এখন আমরা এই পর্যায়ে মোলারিটির যে গাণিতিক সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব। দেখো এর পাত্রের মধ্যে কি বলা আছে? 4.9 গ্রাম 500 ml SO4 এর মোলারিটি এবং নরমালিটি নিয়ে করতে হবে। দেখো কিভাবে করতে হয়। মোলারিটি যদি করি সূত্র কি? মোলারিটি S equal W into 1000 divided by ml। এখন দেখো এই এক পাত্রের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে এটা আগে দেখার চেষ্টা করো। দেখো W এর মান দেওয়া আছে 4.9 গ্রাম এবং আয়তন দেওয়া আছে 500 ml। যেহেতু H2SO4 দেওয়া আছে তার আণবিক ভর আমরা বের করতে পারবো। 1 into 2 plus 32 16 into 4। এটা করলে আমাদের आंसर হয় হচ্ছে 98। এটা হচ্ছে আণবিক ভর, এটা তোমরা সবাই পারো, আণবিক ভর বের করতে পারো। এখন আমাদের S লাগবে। S এর সূত্র হলো দেখো 4.9 into 1000 m এর মান হচ্ছে 98 আর আয়তন হচ্ছে 500 ml। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে आंसर পাবো হচ্ছে 0.1 মোলার। 0.1 মোলার। এখন কথা হচ্ছে নরমালিটি কিভাবে বের করবা? নরমালিটি বের করতে গেলে নরমালিটির যে সূত্র, এখানে আমরা আলাদা করে সূত্রগুলো আবার লিখে দিই। দেখো যে মোলারিটির সূত্র কি ছিল? মোলারিটি S equal W into 1000 divided by হচ্ছে MB। আর নরমালিটির সূত্র ছিল নরমালিটি সূত্র হচ্ছে N equal S into E। আর E তো তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তাই না? তাহলে দেখো নরমালিটি N into N equal S এর মান 0.1। আর যেহেতু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এর आंसर 0.2 N। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। বি পাত্রেরটা কিভাবে করতে হয় দেখো। এখন আমরা বি পাত্রের মোলারিটি বের করব। তাহলে দেখো বি পাত্রের মধ্যে দেখো W এর মান দেওয়া আছে সরাসরি। W equal 0.4 গ্রাম, তারপর হচ্ছে আয়তন 400 ml এবং তার যে আণবিক ভর বের করার জন্য যৌগ দেওয়া আছে, বা এই যে যৌগটা এটা থেকে আণবিক ভর বের করব। M equal সোডিয়াম হচ্ছে 23, সালফার অক্সিজেন হচ্ছে 60 আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এটার মান কত আসে? 40। আর S বের করা লাগবে। S এবং N যেহেতু সাথে আমরা নরমাল নিউট্রন পেয়েছি, তাহলে মান বসাই। W এর মান 0.4 into 1000, M এর মান হচ্ছে 14 আর আয়তন হচ্ছে কত দেওয়া? 400 ml। এটা আমরা ক্যালকুলেট করে आंसर পাবো হচ্ছে 0.025 মোলার। এখন যদি নরমালিটি বের করতে চাই তাহলে কি করতে হবে? নরমালিটি বের করতে গেলে কি করতে হবে? নরমালিটি বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে N equal S into E। তাহলে এই যে 0.25 ইনটু এখানে যেহেতু আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আছে 2, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আছে 1টি, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এর आंसर 0.025 N। আবার আরেকটা আছে, সেটা হলো যে সি পাত্রের। দেখো সি পাত্রের মধ্যে কিন্তু W সরাসরি দেওয়া নেই। আমরা কিন্তু W সূত্র জানি। W বলতে WI বলতে জানি যে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রব আছে, তাই না? 100 ml এর মধ্যে যত গ্রাম দ্রব আছে। তাহলে আমরা বি পাত্রের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে কিভাবে করব দেখো। সরি, বি পাত্র নাই, হচ্ছে সি পাত্রের। সি পাত্রের ক্ষেত্রে দেখো যে এখানে দেওয়া আছে হচ্ছে 1.06% W/B। এটার মিনিং কি দেখো, এখানে W এর মান দেওয়া আছে 1.06 গ্রাম, তাহলে বি অবশ্যই পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে আয়তন সবসময় কি হবে 100 ml। তারপর যেহেতু সোডিয়াম কার্বনেট আছে, তার মানে এখান থেকে আমরা আণবিক ভর চাইলেই বের করতে পারি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তোমরা বের করে পাবা হচ্ছে 106। আমাদের S জানতে হবে এবং N জানতে হবে। তাহলে দেখো মোলারিটি সূত্র S equal W into 1000 divided by কি MB। W এর মান দেওয়া আছে 1.06 into আয়তন
সরি 100,000 যেটা আসে 1000 যেটা সূত্রের। আর যদি আণবিক ভর কত বের করছি 106, আর আয়তন হচ্ছে পার্সেন্ট ধ্রুবণের ক্ষেত্রে অলওয়েজ কত হয় ভাই, পার্সেন্ট ধ্রুবণের ক্ষেত্রে 100, তাহলে এটার আনসার হবে 0.1 মোলার। এবং যদি নরমালিটি বের করি, দেখো নরমালিটি কি S * E। এখন ব্যাপারটা হচ্ছে বোঝার ব্যাপারটা হচ্ছে এখানে লবণ, এটা কিন্তু সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু একটি লবণ, আর লবণের তুল্য সংখ্যা হয় কি ক্যাটায়নের চার্জ কিন্তু পরমাণুর সংখ্যা। কিছুক্ষণ আগে আমরা এটা করে আসছিলাম, এটা পাইছিলাম কত, তুল্য সংখ্যা 2 পাইছিলাম। তাহলে দেখো 0.1 * 2, তাহলে এর আনসার কত হবে 0.2। আশা করি আমরা এই বেসিক গুলো বুঝতে পারছি। মোলারিটির যে কোনো প্রবলেম আমরা ইনশাআল্লাহ এখন সলভ করতে পারবো, কিভাবে ঘনমাত্রা বের করতে হয় এবং নরমালিটিও বের করতে পারবো। পরবর্তীতে আমরা পিপিএম, পিপিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব।